গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 28 এপ্রিল 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। সকাল 9টা থেকে 11টার মধ্যে তোমরা এটা দিলে তোমাদের ঠিকঠাক র্যাঙ্ক বা স্কোর তোমরা দেখতে পারবে এবং বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। আর পিএসসি ক্লার্কশিপের জন্য যদি তোমরা মক টেস্ট দিতে চাও 100 নম্বরে, সেক্ষেত্রে তোমরা 6টা থেকে 8টার মধ্যে দিয়ে দিও। তো এগুলো আমাদের অ্যাপে হচ্ছে এবং অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে মক টেস্টগুলো দাও, অথবা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারো। আর কে এস স্টাডি চ্যানেল আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলে তোমরা সকাল 7টা থেকে প্রত্যেক দিন স্ট্যাটিক জিকের ক্লাস, এছাড়া প্রত্যেক শনিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সোম বুধ শুক্র তোমরা ইংরাজির লাইভ ক্লাস এখানে করতে পারবে। এগুলোর লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা ওখান থেকেও জয়েন করতে পারো। আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াজ অ্যাথলেটস কমিশনের চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছে? রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নরসিং যাদব। নরসিং যাদব ছাড়াও অ্যাথলেট কমিশনে নির্বাচিত অন্যান্য সদস্যরা হচ্ছেন সাহিল, স্মিতা এস, তারপর ভারতীয় ফাকেহি, খুশবু এস পাওয়ার, নিক্কি এবং শ্বেতা দুবে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1967 সালের 27শে জানুয়ারি। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। সভাপতি সঞ্জয় সিং আর সেক্রেটারি হচ্ছেন ভি এন প্রসূদ। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং স্পোর্টস গভর্নিং বডি আমরা যদি দেখি, এই ইউডব্লিউডব্লিউ বা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গভর্নিং বডি রেসলিং এর জন্য। এর হেডকোয়ার্টার কর্সিয়ার সারভেবেতে রয়েছে সুইজারল্যান্ডে, আর এটা 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 100 তোমার হচ্ছে 76টা ন্যাশনাল ফেডারেশনের সাথে এর রিপ্রেজেন্টেটিভ মানে মেম্বার রয়েছে, আর নেনাদ ল্যালোভিক রয়েছেন এটার প্রেসিডেন্ট। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি সবাইকে বলে দিই, আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ কেপিডব্লিউবিপি চলছে, তোমরা চাইলে এটা জয়েন করতে পারো পরিবর্তন ব্যাচে, যেখানে তোমরা ইউটিউবের প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং তার পিডিএফ নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। প্লাস তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলোও রয়েছে। এগুলো সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, কল অথবা হোয়াটসঅ্যাপ করে। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ব্যাচও তোমাদের চলছে, চাইলে এগুলোতেও জয়েন করতে পারো। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। নেক্সট, আরামকো কোম্পানি যেটা 2027 সাল পর্যন্ত ফিফার প্রধান ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করবে, এটা কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে তোমার সৌদি আরবের একটা কোম্পানি আরামকো। আরামকো পেট্রোলিয়াম রিফাইনারিজ কোম্পানি, সৌদি আরবের তেল কোম্পানি, সৌদি আরামকো নামেও পরিচিত। সৌদি আরামকো কোম্পানি সৌদি আরব সরকারের মালিকাধীন। এটা তেল, গ্যাস এগুলো অনুসন্ধান এবং পরিবহনের ক্ষেত্রে এটা মানে জড়িত আর কি। এটা পেট্রোলিয়াম তেল পরিশোধন আর অন্যান্য পেট্রোকেমিক্যাল ব্যবসাও করে এই কোম্পানি। এটা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি আর বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি। এর সদর দপ্তর রয়েছে সৌদি আরবের ধারানে, আর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন আমিন এইচ নাসের। আর 1933 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের আমি একটু বলে দিই। ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ হচ্ছে একটা সিনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটা প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। উরুগুয়ে 1930 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করে। বিশ্বযুদ্ধের জন্য 1942 আর 1946 এই দুটো বছর কোনো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি, বাদ বাকি সব বছর অনুষ্ঠিত হয়েছে। 21তম যে বিশ্বকাপ 2022 সালে, সেটা হয়েছিল কাতারে এবং জিতেছিল আর্জেন্টিনা। আর 22তম বিশ্বকাপ মানে 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডাতে হবে। নেক্সট যে সেশনটা মানে নেক্সট যে বিশ্বকাপটা হবে আর কি। তারপরে 23তম বিশ্বকাপেরও ভেন্যু ঘোষণা হয়ে গেছিল 2023 সালে। এটা স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে সহ আয়োজক দেশ হবে। এটা 3টে মহাদেশের 6টা দেশে আয়োজন করবে। 24তম বিশ্বকাপ 2034-এরও ভেন্যু অ্যানাউন্স হয়ে গিয়েছিল, ওটা হবে সৌদি আরবে। আর ব্রাজিল বিশ্বের সবচেয়ে সফল দল,
মোট 5বার জিতেছে এখনো পর্যন্ত বিশ্বকাপে, যেখানে ইতালি আর জার্মানি 4বার করে জিতেছে। নেক্সট, এটা পুরুষ আর মহিলা ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা, আমাদের এই ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন। এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জুরিখে, আর সভাপতি রয়েছেন গিয়ানি ইনফান্তিনো। তারপরে মাচোস পোর্টো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সিদ্ধার্থ মালহোত্রা মাচোস পোর্টোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। এটা হচ্ছে তোমার মানে Machos Porto aims to elevate its brand presence by leveraging Siddharth's charm and appeal. মানে আরো এই ব্র্যান্ডটাকে আরো চার্মিং অ্যাপেলিং করতে তাকে সিদ্ধার্থকে এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে। রিসেন্ট আরো যদি আমরা কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেখি, সঞ্জনা সাংঘি স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। নীরজ চোপড়া এভারেডি ব্যাটারিজ, তারপরে তোমার নয়নতার স্লাইসের, নীরজ চোপড়া বিপিসিএলস এর স্পিড পেট্রোল ভেরিয়েন্টের, ক্যাটরিনা কাইফ চেন্নাই সুপার কিংস টিমের, আইআরএস অফিসার নরেন্দ্র কুমার যাদব ফিট ইন্ডিয়া মুভমেন্টের, ঋত্বিক রোশন থার্ড রূপে প্রাইম ভলিবল লিগের। তারপরে কোন কোম্পানি সম্প্রতি পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে? দেখো, পে ইউ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার জন্য। পে ইউ ইজ নেদারল্যান্ডস বেসড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার টু অনলাইন মার্চেন্টস। এটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়, আর এই হেডকোয়ার্টার রয়েছে হুপড্রপে। পেমেন্ট এগ্রিগেটর কি জিনিস দেখো, এটা হচ্ছে একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার, যেটা কাস্টমারদের বিজনেস করতে সাহায্য করে, পেমেন্ট লেনদেনের সাহায্যে আর কি। তারপরে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিলে। প্রথমে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 2010 সালে উদযাপিত হয়েছিল। এরপরে ভারত প্রতি বছর 24 এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসটা পালন করে। এই পঞ্চায়েতি রাজ দিবস পালনের কারণ হচ্ছে 73তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1992 সালে হয়েছিল। তো 73তম সংবিধান সংশোধন আইন 1992 পাস হওয়াটা 1993 সালের 24 এপ্রিলে হয়েছিল, কার্যকর হয়েছিল। সেই জন্য এই দিনটা থেকে আমরা বলি তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ দিবস। ঠিক আছে, 1992 সালে পাস হয়েছিল, কিন্তু 1993-তে কার্যকর হয়েছিল। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য 27 মে 2004-এ পৃথক পঞ্চায়েত রাজ মন্ত্রক গঠন করা হয়েছিল। তারপরে দেখো, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন সুনীল কুমার যাদব। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এ মিনিস্টার অফ স্টেট রয়েছেন কৌশল কিশোর, ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী। এটা 1952 সালে প্রতিষ্ঠিত, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। তারপরে কোন রাজ্য 2023-24 আর্থিক বছরে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে? ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করেছে তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ু 9.56 বিলিয়ন তোমার ডলার ন্যাশনাল এক্সপোর্টে এর পার্টিসিপেন্স রয়েছে 33%। কর্ণাটকের 4.6 বিলিয়ন 16%, উত্তরপ্রদেশের 4.46 বিলিয়ন 15.32%, মহারাষ্ট্রের 3 বিলিয়ন 10.62%, গুজরাটের 2.75 বিলিয়ন 9.43%। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে রয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রবি। তামিলনাড়ুর লোকনৃত্য ভারতনাট্যম, কুমি, কোলাট্টম, কাবাডি। উৎসব পোঙ্গাল, থাইপুসাম, নাট্যাঞ্জলি এগুলো। আদিয়ান, আরনাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোটাস এগুলো হচ্ছে এখানকার উপজাতি। আর ন্যাশনাল পার্ক, গুইন্ডি ন্যাশনাল পার্ক, গলফ অফ মান্নার মেরি ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী বা আন্নামালাই ন্যাশনাল পার্ক, মধুবালাই ন্যাশনাল পার্ক, আর মুকুর্তি ন্যাশনাল পার্ক। তারপরে সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভারত থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গীতা সাবরওয়ালকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারতের গীতা সাবরওয়ালকে ইন্দোনেশিয়ায় জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24 অক্টোবর 1945-এ, আর এর মহাসচিব রয়েছেন অ্যান্তনিও গুতেরেস। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। তারপরে কোন সরকার সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করেছে? সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করেছে হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর সরকার ভারত সরকারের প্রশাসনিক সংস্কার
আর জন অভিযোগ বিভাগের নির্দেশনা অনুসারে সমস্ত কর্মকর্তা আর আধিকারিকদের জন্য ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র বা আধার ভিত্তিক ই সাইন বা ই হস্তাক্ষর মোড হিসাবে ব্যবহার করা বাধ্যতামূলক করেছে। এর রাজধানী শীতকালীন হচ্ছে তোমার জম্মু, গ্রীষ্মকালীন শ্রীনগর। বৃহত্তম শহর শ্রীনগর, জেলার সংখ্যা 22, সরকারি ভাষা উর্দু। তারপরে সম্প্রতি অবসর ঘোষণা করেছেন কোন দেশের মহিলা টেনিস প্লেয়ার গার্বিনে মুগুরোজা। গার্বিনে মুগুরোজা ইনি রিসেন্টলি অবসর ঘোষণা করেছেন, যিনি স্পেনের একজন টেনিস প্লেয়ার, টেনিস খেলার সাথে জড়িত, ভালো করে মনে রাখবে। গার্বিনে মুগুরোজা ব্ল্যাঙ্কো একজন স্প্যানিশ ভ্যালেজুয়াল প্রাক্তন পেশাদার টেনিস প্লেয়ার। আর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল যদি আমরা দেখি 2016 সালে ওমেন গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন উইম্বলেডন, 2017 সালে জিতেছিলেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন শ্রেণীর উপজাতিরা আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে? উত্তর হয়ে যাবে নেগ্রিটো শ্রেণীভুক্ত উপজাতিরা, যেমন আন্দামানিস, জারোয়া, তারপর অঙ্গেজ, অ্যান্ড তারপর হচ্ছে তোমার সেন্টিনেলেজ। এবারে সোমদেব বর্মন কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে টেনিস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আলীনগরের সন্ধি হয় কত খ্রিস্টাব্দে? আর ঘানা সংরক্ষিত পক্ষী অরণ্যটি কোথায় আছে? এগুলো তোমরা শেষকালে আমায় কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। তার আগে সবাইকে আরো একবার মনে করিয়ে দিই, আজকে তোমরা সকাল 9টা থেকে 11টার সময় আমাদের অ্যাপে ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ 85 নম্বরের মক টেস্ট দিতে পারবে। আর সন্ধ্যা 6টা থেকে 8টা পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট আমাদের অ্যাপ থেকে দিতে পারবে। এগুলোর জন্য আমাদের অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো। অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওটা থেকে ডাউনলোড করলে তোমরা ওখান থেকে ফ্রি রেজিস্টার করে মক টেস্ট দিতে পারবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, যাতে করে তোমরা এই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারো। তো এবার 27 এপ্রিল 2024-এর প্রশ্নগুলো কুইক রিভিশন করে নিই। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উইসেন বোল্ট। অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? অমিতাভ চৌধুরী। ভারতের প্রথম বহুমুখী সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছিল? হিমাচল প্রদেশ। কোন কোম্পানি সম্প্রতি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের সাথে অংশীদারিত্বে ইউপিআই সুইচ চালু করেছে? রেজর পে। ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় কবে? 26 এপ্রিল। P3 মিনি নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করেছে কে? মাইক্রোসফট। রাজস্থান রয়্যালস রাজস্থানের কোথায় নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করেছে? জয়পুর। এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করেছে কোন দেশ? সিঙ্গাপুর এবং হংকং। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? নেদারল্যান্ডস। সুব্রহ্মণ্য ধরেশ্বর প্রয়াত হন, তিনি কোন লোকনৃত্যের বিখ্যাত গায়ক ছিলেন? ইয়াক্ষগানের লোকনৃত্যের বিখ্যাত গায়ক সুব্রহ্মণ্য ধরেশ্বর সম্প্রতি প্রয়াত হয়েছিলেন। তো এগুলো ছিল তোমাদের আজকের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে তোমরা ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।